বান্দরবানে জনপ্রিয় হচ্ছে মিষ্টি পানের আবাদ। বিশেষ করে মহেশখালীর মিষ্টি পানের জাতের আবাদ বেড়েছে জেলার নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম ও সদরে। এখানকার উৎপাদিত পান এখন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বান্দরবানে ছোট পানের আবাদ হলেও গেল কয়েক বছর ধরে আবাদ হচ্ছে মহেশখালী জাতের মিষ্টি পান। মাটি ও আবহাওয়া মহেশখালী জাতের মিষ্টি পানের জন্য উপযোগী হওয়ায় এবং চাহিদা থাকায় জেলায় পান চাষিরা ঝুঁকছেন এই পান আবাদে। মহেশখালী থেকে পান চারা এনে এখানে চাষ শুরু করেছে। আলহামদুলিল্লাহ ফলন খুবই চমৎকার, খুবই ভালো, কোয়ালিটি এত ভালো, এই পানগুলা একদম অনায়াসেই বিদেশে রপ্তানি করা যাবে। প্রথমে ছোট থেকে শুরু করি, এই পর্যায়ে এখন আমরা বড় আকারে শুরু করলাম। আমরা পানের চাহিদার এখানে বান্দরবনের যতটুকু চাহিদা তার চেয়ে চাহিদা পূরণ করে আমরা চিটাগং শহরে, পাশাপাশি কেরানীহাট, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে এখন আমরা পান পাঠাচ্ছি। বিভিন্ন জায়গায় বান্দরবনের মধ্যে অনেক পানের চাষ হইতেছে এখন। পুরো জেলায় এই জাতের পানের আবাদ হলেও সদর, নাইক্ষ্যংছড়ি ও আলীকদমে বেশি আবাদ হচ্ছে। চাহিদা ও দাম ভালো থাকায় এবং একবার বরজ করলে 3 মাস পর পর ফসল তোলা যায়, আর এক বরজে 10 থেকে 12 বছর পর্যন্ত ফলন তোলা যায়। জেলার কয়েকশো মানুষ পান চাষ থেকে শুরু করে বিক্রির সাথে সংশ্লিষ্ট। পানের বরজে কাজ করে প্রতি শ্রমিক প্রতিদিন পান 700 টাকা। দিনমজুর কাজ করি এবং দিনমজুর যারা আছে, আমরা এখানে যারা আছি সবাই মিলিয়ে এগুলো কাজগুলো করি, তাতে আমাদের কোন রকম দিন সংসার চলে আর কি। দেশের বাইরেও যেন এই পানের রপ্তানি হোক, এইটা আমরা সরকারের কাছে যাই। বড় থেকে ছিঁড়ে আনি, তারপরে এখানে বাস করি, তারপরে চিটাগং, কেরানীহাট এরকম বাজারে বিক্রি করি আর কি। তবে পান এখনো কৃষি বিভাগের তালিকায় না ওঠায় আলাদা করে পান চাষিদের কোনো বরাদ্দ নেই বলে জানান কৃষি কর্মকর্তা। পান নিয়ে আমাদের ডিপার্টমেন্টের কোনো সরাসরি কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কর্মসূচি নাই। আমরা কৃষকদেরকে তাদের পানের বরজ সামনে পড়লে সেখানে যাই, তারা যে পানের বরজে কাজ করে তাদের সাথে কথা বলি, কী ধরনের রোগ হয়, কী ধরনের সমস্যা হয়, তখন তাদেরকে একটু পরামর্শ দিই। আর বিশেষ করে বলি যে পান যেহেতু সরাসরি চিবিয়ে খাওয়ার একটা বিষয়, তো এই ক্ষেত্রে তারা যেন ছত্রাকনাশক বা কীটনাশক যেটাই দেখ, এটার মেয়াদ উত্তীর্ণের পর যেন পানটা সংগ্রহ করে, অর্থাৎ ভোক্তার কাছে যেন মেয়াদ উত্তীর্ণের পরে পানটা যায়। আমার ডিপার্টমেন্টের সাথেও আমি বিভিন্ন ফোরামে কথা বলবো, যেহেতু বান্দরবনে বেশ ভালো পানের আবাদ হয়, তো পান চাষিদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়া যায় কিনা এই বিষয়ে তাদেরকে একটা প্রস্তাব আমি দিব। প্রতি বছরই বাড়ছে পানের আবাদের জমির পরিমাণ। 2023-24 অর্থ বছরে বান্দরবানে 175 হেক্টর জমিতে সব ধরনের পানের আবাদ হয়েছিল। চলতি বছর পানের আবাদ হয়েছে 179 হেক্টর জমিতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।